তুমি একেবারে ও ইয়ে, আর তুমি যে আমাকে গুন্ডা চোর বোকা বলেছিলে তাতে ইয়ে হয়নি? ওর জন্য তুমি আমাকে মাফ করো। যাও, মাফ করলাম। মোটে থানে সে কি মনের কোণে কুঞ্জরিয়া যায়, কি করে উপায়। সুতরাং 1964 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ব একটি পাকিস্তানি বাংলা ভাষার চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুভাষ দত্ত এবং তিনি এই ছবিতে একটি গ্রামের ছেলের চরিত্রে অভিনয় করেছেন। সুভাষ দত্ত ছাড়াও ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম অত্যন্ত জনপ্রিয় হারানো দিনের নায়িকা কিংবদন্তি কবরী সারোয়ার, রানী সরকার, বেবি জামান, বেবি ইয়াসমিন, মেজবা, আকবর, মঞ্জুর, ইনাম, সিরাজ, মেহেদি খান, জয়নুল সহ আরও অনেকে। বুবু জব্ববে তোমাকে ডাকছে। ওই যে, আমি কি ছাগল যে আমাকে ডাকবে? ছাগলের নাম আবার ঝর্ণা। আসুক না আজকে, যদি সামনে পাই এইটা কোষে থাপ্পড় মারবো। তুমি থাপ্পড় মারবে জব্বর ভাইকে, দেখিস না আজকে। জব্বর ভাই, তোর ছাগল হারিয়েছে? হ্যাঁ সালমা, ঝর্ণাটাকে পাচ্ছি না, তুই দেখেছিস? না। ও চোর। চোর? বারে, আমি চোর হলাম কি করে? সালমা, আমি কি কিছু চুরি করেছি? চোরের মতো এখানে এসছে। সালমা এদিকে। বাবা, আমি চোর? হ্যাঁ, সেদিন বললো গুন্ডা আর চোর। সৈয়দ শামসুল হক এই চলচ্চিত্রের চিত্রনাট্য সংলাপ রচনা করেছিলেন এবং সকল গানের গীতিকারও ছিলেন সৈয়দ শামসুল হক। এটি কবরী অভিনীত প্রথম চলচ্চিত্র, সুভাষ দত্তের প্রথম পরিচালিত চলচ্চিত্র। এই চলচ্চিত্রের মাধ্যমে সত্য সাহার চলচ্চিত্র সঙ্গীত পরিচালনার অভিষেক ঘটে। এটি বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মাননা লাভ করেছিল। 1965 সালে ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে। কাহিনী সংক্ষেপ। কি হলো? কেউ দিকতে এসে পড়লে? হ্যাঁ, তাই তো, চল। জানো জয়না, তোমাকে ছাড়া আমার একদণ্ড ভালো লাগে না, কাজেও মন বসে। কেন এমন হলো বলো তো? তা আমি বলবো কি করে? তোমার কিছু মনে হয় না? হয় বইটি। কিরকম হয়? সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে হয়। হয় না? আমারও তাই মনে। এই দেখো, আরে বাবা, চৌধুরী পো, পালা গেলি। কালকে কখন আসবে? আসতে দেরি হয়ে গেল না? তা তো হয়েছেই, আর একটু অপেক্ষা করে চলে যেতাম। রাগ করেছ? বাড়িতে লোকজন থাকে, সবাইকে ফাঁকি দিয়ে আসা। চল, আজ অনেক দূরে যাব। হ্যাঁ তাই চল, এরকম করে একদিন আমরা চলেই যাব, আর ফিরবো না। কেউ জানবে না কোথায় আমরা চলে গেছি। এই ছিল কি তোমার মনে গো, আরে রূপ কুমারী তোমরা নারী, কথায় পারি কেমনি আমরা, কথায় পারি কেমনি। এই ছিল কি তোমার মনে গো, হাসলে কোমরে তোমার নয়নে। জুড়ি, চলো আমরা এক হয়ে যাই। এক হয়ে যাই বললেই হলো? আব্বাকে বলো। তোমার আব্বাকে? নয়তো কি, তোমার আব্বাকে।
আমার তো কেউ নেই, এক ভাবি আছে, সেও আপন না। আমার ভুল হয়েছে। ভুল তোমার নাই জরিনা, ভুলটা আমারই হয়েছে। মাটি থেকে চাঁদ ছুটে চাইছি। আমার কি আছে? পৌঁছে দিতে হবে না, চুপি চুপি যেতে হবে বাড়ির পেছন দিয়ে। ধরা পড়লে বলবো তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার ভাবি দেখে পাঠিয়েছিল। যদি বলে কেন? সে বানিয়েছে বলে দেব। কালকে ভাবিকে পাঠিয়ে দিও কিন্তু। গ্রামের চঞ্চল তরুণী কবরীকে জরিনার ভূমিকায় ভালোবাসে যুবক সুভাষ দত্ত। ভাবিকে দিয়ে জরিনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সে, কিন্তু জরিনার বাবা দরিদ্র জব্বারের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হয় না। টাকা উপার্জনের উদ্দেশ্যে ঢাকায় এসে নৈশ প্রহরীর চাকরি নেয় জব্বার। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, বুবু মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। দেখি কেমন হলো, দাঁড়া। এই দেখ কি সুন্দর ফুল। এটা না দিদি, তোমার কথা আমার মনে থাকবে। মন যে মানে না, তাই তোমাকে দিলাম, যাতে আমাকে ভুলে না যা। প্রথম পয়সা রোজগার করে এটা বাঁধিয়ে রাখো, রোজ দেখবো সামনে রেখে। বেলা হয়ে যাচ্ছে, পথে রোদে কষ্ট পেতে হবে কোন। চিঠি দিও, খবর নিও, আমি যে কি নিয়ে থাকবো। দোয়া করি আল্লাহ তোমার মনোবাসনা পুরা করুক। মজিদ চাচাকে বলেছি তোমাকে দেখাশোনা করবে। চলি সালমা, ভাবিকে মাঝে মাঝে দেখে যাস। আসে যদি না দুষ্টুমি করে। নিয়তে নিয়ে মন রাতে তবে কি দূরে দূরে, আসবে বলে কাছে ডাকবে বলে, ভালোবাসবে গো শুধু মোরে। তাই চম্পা বকুল করে গন্ধে আকুলে, জ্যোৎস্না রাতে মনে পড়ে। এই যে আকাশ, এই যে বাতাস, বহু কথা সুরে যেন ভেসে যায়। টাকা আয় করে গ্রামে ফিরে গিয়ে দেখে জরিনার বিয়ে হয়ে গিয়েছে। ভাঙা মনে শহরে ফিরে আসে জব্বার। ওদিকে মদ্যপ স্বামীর সংসারে নির্যাতন আর অপমানের শিকার হয় জরিনা। না না না, ওগো তোমার পায়ে পড়ি, এগুলি নিও না। কাঁচে মারি, আমার গয়না আমি নিচ্ছি, তাতে কার বাপের কি? রাগ করি না জরি, তোকে আমি আবার গয়না করে দেব। নাও তোমার দেনা তো। আমি চললাম, ফিরতে রাত হবে। জরিনার কোনো দোষ নেই, ওর বাবা একরকম জোর করেই বিয়ে দিয়েছে। দেশের বাড়িতে জমি জমা আছে, শহরে চাকরি করে। তবে শুনেছি
ছেলেটার স্বভাব চরিত্র নাকি ভালো না। তুমি আর পাগলামো করো না ভাই। আমডাঙ্গায় একটা মেয়ের খোঁজ পেয়েছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাবি চলো আমরা চলে যাই। কোথায়? এখানে আর থাকবো না। আমি তো উপায় করতে শিখেছি। শহরে থাকবে, দেখবে তোমার কোনো কষ্ট হবে না। চলো কালকে আমরা চলে যাই। আমি চলে গেলে তোমাদের 3 পুরুষের ভিটে খালি হয়ে যাবে যে। যাক, যেখানে মানুষের কথার দাম নেই সেখানে আমি কিছুতে থাকবো না। আমি আবার শহরে যাব। আর আমি? সে তুমি ভেবো না, মাসে মাসে টাকা পাঠাবো। আজ না হোক একদিন আমি তোমাকেও নিয়ে যাবো। এত রাত পর্যন্ত তুমি কোথায় থাকো? লেবা তোর গায়ে জল দিয়ে করতে হবে না। কেন তুমি জুয়া খেলো? কেন সুদ 6 গেল? আমাকে কালকে বাপের বাড়ি পাঠিয়ে দাও তুমি। বাপের বাড়ি যাবে? আমি একটা মানুষ নই না? মানুষ হলে তো সূর্য পশ্চিম দিকে উঠতো। পশ্চিম দিকে উঠো, তাতে আমার কি? তুমি কি তুমি কি আমি কি এত রাত পর্যন্ত আমি একা একা থাকি। ঘরে একটা পয়সা নেই। বাড়ি বেরিয়ে আজ 3 বার ভাড়া তাগদা দিয়ে গেছে। কোথায় থাকো তুমি? আজ বলতেই হবে। আমি কোথায় থাকি না থাকি তুই কি বুঝবি? আমি হলাম গিয়ে পাট কোম্পানির ব্রোকার। নিরুপায় জরিনার বাবা জব্বারের সাহায্য নেয়ার জন্য শহরে আসে। ঘটনাচক্রে জরিনার সাথে দেখা হয় জব্বারের। এভাবে বিয়োগান্তক পরিণতির দিকে এগিয়ে যায় কাহিনী। শ্রেষ্ঠাংশে কবরী, সুভাষ দত্ত, রানী সরকার, বেবি জসমিন, বেবি জামান, মেজবা, আকবর, মঞ্জুর, ইনাম, সিরাজ, মেহেদি, খান জনুল। খুব সোজা মতলব। ও বাসায় নেই, সে সুযোগ নিয়ে এসছো না? ও আর আসবে না, সেদিক পরিষ্কার হয়ে গেছে। এসো, ঘর বাঁধবে না সুন্দরী? সম্মান না ফ্রাঙ্কফুর্ট চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র 1965 সাল। পাকিস্তান চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার 1965।
कौन है? কে তুমি? क्या हुआ? ये थे? अरे আমাকে বাঁচা, আমি মা হতে চলেছি, পরে তোমাকে সব খুলে বলবো। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, পরে তোমাকে সব খুলে বলবো। সুতরাং ছবির সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা। গানগুলো হচ্ছে তুমি আসবে বলে কাছে ডাকবে বলে, ভালোবাসবে ওগো শুধু মোরে, গায়িকা আঞ্জুমান আরা বেগম, নদী বাঁকা জানি চাঁদ বাঁকা জানি, তাহার চেয়ে আরও বাঁকা তোমার ছলনা, দ্বৈত কণ্ঠে মুস্তফা জামান আব্বাসী ও ফেরদৌসী রহমান। আমাকে বাঁচা, আমি মা হতে চলেছি, পরে তোমাকে সব খুলে বলবো। আমাকে বাঁচা, আমাকে বাঁচা, পরে তোমাকে সব খুলে বলবো। ফুটফুটাকে ছেলে হয়েছে, ও কেমন আছে? ওকে বাঁচাতে পারলাম না। আমি বহু প্রেম কাহিনী শুনেছি, নিজেও কল্পনা করে অনেক লিখেছি, কিন্তু তোদের এই বাস্তব প্রেম কাহিনী মনে আমার বড্ড দাগ কেটে দিয়েছিল। আমি এই পিতা ভেবেছি হুজুর, সব যেন কেমন ওলটপালট হয়ে গেল। কিন্তু টাকাটা দিয়ে কি করবি বললি না তো? টাকাটা তো ওর জন্যই জমিয়েছিলাম, সুতরাং ওর কাজেই লাগুক। কিরকম? ওর কবরটা বাঁধিয়ে দেবো, আর ছেলেটাকে আমি মানুষ করব যতদিন পর্যন্ত ওর কোনো ওয়ারিশ না আসে। খান, যদি কিছু মনে না করিস, তোদের এই প্রেম কাহিনী আমি লিখবো, সারা দেশকে জানাবো তোদের প্রেম কাহিনী। আপনি লিখুন হুজুর, আমি চলি। ওদিকে চোর বেটা হয়তো সুযোগ নিতে পারে। আদাব। এই যে আকাশ এই যে বাতাস, গায়ক আব্দুল আলিম ও কাজী আনোয়ার হোসেন। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, বুবুমনির বিয়ে হবে বাজবে কত বাজনা, শিশু শিল্পী আলেয়া শরাফি। মুস্তফা জামান আব্বাসী ও ফেরদৌসী রহমানের একত্রে প্রথম চলচ্চিত্রের গান ছিল তুমি আছো হৃদয়ে, প্রথম স্তবক। বন্ধুরা, এই ছিল সোনালী দিনের অর্থাৎ স্বর্ণালী দিনের বাংলা চলচ্চিত্র অর্থাৎ কবরী সারোয়ারের জীবনের প্রথম চলচ্চিত্র এবং সুভাষ দত্ত পরিচালিত সুতরাং ছবির রিভিউ বা সার সংক্ষেপ।
ধন্যবাদ।